আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি লাউ দিয়ে একটা রেসিপি করব, সেই জন্য এই লাউগুলো আমি কেটে ছাড়িয়ে নিয়েছি আর এইখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেব, এইরকমভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি তো এই লাউটা ঘিষে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আমি মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে এটা বেটে নিয়েছি। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ টেয়াজ দিতে পারেন, না হলে নিরামিষও করতে পারেন। এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি, একটু কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর কিছু মশলা দেবো, দেখিয়ে দেবো সেটা। এখানে যে ডাল বাটাটা আছে, এইখানে এই মশলাগুলো আছে। একটু কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প অল্পই নিয়েছি, অল্পই করছি। এইটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। আর এখানে এই জল চিপে এই যে এইগুলো রেখে দিয়েছি, এই গ্রেট করে রাখা লাউগুলো খুব ভালো করে চিপে নিয়েছি। চিপে এর মধ্যে আমি মিশিয়ে দেবো। আগে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ফিরে আসছি। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এক হাতে করি তো, এইটা বাটি নড়াচড়া করছে। এইরকম করে খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে এই যে মাখা হয়ে গেছে, সেইটা মাখাটা গোল গোল করে হাতে পাকিয়ে নিচ্ছি। এরকম শক্ত হবে না, একটু নরমই হাতে যাচ্ছে, যেরকম এরকম করে পাকিয়ে নিচ্ছি। এই যে এরকম শক্ত করে করলে সেটা খেতে শক্ত হবে, এইটা বেশ সফট হয়, ভালো লাগে। এইরকম করে আমি ভেজে নিচ্ছি। লাউয়ের তো অনেক রকমই খান, এটা একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একদিকটা হয়ে গেলে তারপরে উল্টে দেব। বন্ধুরা, এই যে একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যত কম এইটার মধ্যে দেওয়া যাবে, ডালটা থাকে, ডালের সঙ্গে পরিমাণ মতো একদম বুঝে দিতে হবে। খুব ডাল ডাল হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি লাউ লাউ হলেও ভালো লাগবে না। এইটা এরকম লাল লাল করে ভেজে আমি তুলে দেব, ফিরে আসছে। এই যে এরকম করে এটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে ফিরে আসছে। বন্ধুরা, আমি তো তেলটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ফোড়ন আছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা গরম মশলা ফোড়ন দিতে পারেন, আমি গরম মশলাটা পরে দেবো, তো সেই জন্য আর এখন দিলাম না। আর এখানে আমি এই যে গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়েছি, এইটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে
জল দিয়ে দিচ্ছি একটু, নাহলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য জল দিয়ে দিলাম। নাহলে জল দিয়ে আগে গুলে নিই, আমি অত সব দিয়ে খেয়াল হয়ে গেছে, গুলে নিয়ে নিই, নাহলে একটু মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিলে তেলে পুড়ে যায় না। নাহলে দিয়েই সঙ্গে সঙ্গে, এইটা যেমন পুড়ে যায়নি, এইটা দিয়েই সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিয়েছি, সেই জন্য পড়ে নি। সরি, এটা একটু কষে নেব। আমি এখানে 1 চামচ আদা দিয়ে দিচ্ছি, এই যে আদা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা এটা মানে ইচ্ছে করলে আলু টালু দিতে পারেন, আমি এমনি করি, এমনি ভালো লাগে আমার কাছে। এটা সব কিছুর সাথেই ভালো লাগবে, পোলাও, ভাত, রুটি, পরোটা সবের সাথেই খুব মানিয়ে যায়, আর খেতে খুব সুস্বাদু হয়। আমি এবার এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই ইয়ের সময়, আমার এটা ফ্রিজে ছিল তাই একটু জমে জমে আছে, দিয়ে দিলেই হয়ে যাবে। এইটার সাথে কষাও হয়ে যাবে, নরম হয়ে যাবে। এটা খেতে খুব ভালো লাগে, নারকেল দিয়ে করলে না, এটা খুব স্বাদ হয়। আপনারা এমনিও করতে পারেন, তাতে অসুবিধে নেই। নারকেল বাড়িতে না থাকলে এমনি যেরকম আমরা মশলা দিয়ে কোপ্তা কারি করি সেইভাবে করতে পারেন। নারকেলটা দিলে একটা সুন্দর গন্ধ হয় তো, আর খেতে টেস্টটাও ভালো লাগে। এটা ফুটতে ফুটতে তো নারকেলের ভেতর থেকে যে দুধটা বেরিয়ে আসে, সেটা গ্রেভির সাথে মিশে যায়, খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে হয়ে এসছে, এবার আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। এটা জল দিয়ে দিয়ে একটু কষে নিচ্ছি, আমি একটু জল দিয়ে দিয়ে কষে নিই মাঝে মাঝে, মানে এক কষায় আমার হয় না, মনোপুতো হয় না, 2বার 3বার করে একটু ভালো করে কষে না নিলে আমার। এরকম করে কষে ফিরে আসি। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো আসে, ভালো লাগে। বেশ ভালো কষা হয়ে গেছে, দেখুন ভালোই কষা। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পুরো, জলটা দিয়ে ফুটলে কোপ্তা দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটাতে হবে না, অল্প কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে। ফুটে উঠেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা এটা এমনি ভাজাও খেতে পারেন, আর একটুখানি ইয়ে করে ভেজে নেবেন, তাহলেই খাওয়া যাবে, ভালো লাগবে।
এটা একটু ফুটুক, একটু কম আছে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, তাহলে এটা খুব ভালো মজে যাবে। ফুটছে, এবার আমি ঘি দিয়ে দিলাম, আর আমি শাহি গরম মশলা ব্যবহার করি, এই শাহি গরম মশলা দিয়ে দিলাম এই 1/2 চামচ মতো। এটা দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা গ্যাসটা অফ করে দিলাম, অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে আমি পরিবেশন করব, ঢাকা দিয়ে থাক। বন্ধুরা, আমার এই যে লাউয়ের কোপ্তা কারি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিচ্ছি। এটা তো ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খুব ভালো মানায়। আপনারা তো করেনই, আমি করলাম, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। আমরা একটু ঝাল খাই কম, সেই জন্য ঝাল কম দিলাম, আপনারা আরও লঙ্কা দিতে পারেন এর মধ্যে। ইচ্ছে করলে একটু ধনেপাতা কুচিয়ে উপরে ছড়িয়ে দিতে পারেন, আমাদের ধনেপাতা খায় না, সেই জন্য দিলাম না। এটা দিলে আর একটু পছন্দ মতো হবে হয়তো আপনাদের। একটু ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।